প্রকৃত দর্শনকারী দাল কবির সহ তার সহযোগীরা। তখন পুলিশ আমাদেরকে সিআইডিতে নিয়ে যায় ঢাকা, ওইখানে আমাদের ডিএনএ পরীক্ষা করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় যে আমরা দর্শন করি নাই। তখন এবারে ওই জাল কবিরকে গ্রেপ্তার করে এলাকায় গিয়ে গ্রেপ্তার করার পরে সে পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এই অবস্থায় সে সহ সবাই এখন আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিতেছে। গত কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে একটা ডাকাতি মামলা দিছে, বিস্ফোরক মামলা দিচ্ছে। কবির আহমদ চৌধুরী ওরফে জাল কবির সে একটার পর একটা মামলা দিয়ে আমাদের সমাজের লোকজন 2-3টা গ্রামের লোকজনকে হয়রানি করতেছে। সে মামলা একটার পর একটা মামলা দিতেছে। তার সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত মামলা চলতেছে কোর্টে। এখন ওই জায়গা জমি সংক্রান্ত মামলার কারণে সে ইদানিং 23-10 একটা ডাকাতির মামলা করছে, সেখানে আমাকেও দেয়। তার সাথে আরো 4 জন আছে। আমার এক ছাত্র কাশেম ঢাকাতে চাকরি করে, ওই সাক্ষীরা তাকেও জড়াই দিছে ডাকাতি করার জন্য গেছে। আর দেখছি কিন্তু সে ঢাকাতে চাকরি করে ঢাকাতে ছিল। এই জন্য আমাদেরকে অপদস্থ করার জন্য এবং আমাকে দমায় রাখার জন্য এই ডাকাতি মামলা আমাকেও জড়াইছে। এই জন্য আমরা এটা সুষ্ঠু তদন্ত করে এটা করার পরে তদন্ত দিছে ইউনূস সাহেবের ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত দিছে। আমরা জানি না সে হইতে আরজিতে যে সাক্ষী দিছে ওই সাক্ষী 12 জনের ভিতরে 9 জনের ইউনূস সাহেব ডাকাইনি। ওই সাক্ষীর আলোকে সাক্ষীগুলা সব এর বড় ভাইয়ের বউরে দিয়ে মামলা করাইছে। এগুলা এর ছোট ভাইয়ের ওয়াইফ, তারপরে এর ভাই নিজস্ব সাক্ষী। তারা সাক্ষীর আলোকে ইউনূস সাহেব আমাদেরকে দোষী সাব্যস্ত করে প্রাথমিক তদন্তের ঘটনা সত্য প্রমাণিত হয় বলে একটা প্রতিবেদন দিছে। ওই মামলাটার আজকে এখানে শুনানি আছে। আজকে 23 তারিখ, এটা আজকে একটা অর্ডার হবে। এই জন্য আমরা মানববন্ধন করছি, আমরা যাতে সুষ্ঠু বিচার পাই প্রশাসনের কাছে।